যদি আপনার রাস্তা আঁকাবাঁকা হয় তাহলে গাড়ি সোজাভাবে চালানো যায় না। আমরা প্রতিনিয়ত কি করতেছি, ড্রাইভারকে চেঞ্জ করতেছি, অর্থাৎ গাড়ি চালানোর যে ব্যবস্থা সেই রাস্তাটাকে চেঞ্জ না করে আমরা ড্রাইভারকে চেঞ্জ করতেছি। আমরা হেজবুত তৌহিদ বলতেছি যে আসলে এই সিস্টেম দিয়ে হবে না, এই সিস্টেমটাকে পুরোপুরি বাদ দিয়ে নতুন একটা সিস্টেম, অর্থাৎ মানব রচিত জীবন ব্যবস্থাকে বাদ দিয়ে যদি আল্লাহর তৈরি করা জীবন ব্যবস্থা আমরা মেনে নেই তাহলেই শান্তি আসবে এবং শ্রমিক তার ন্যায্য পারিশ্রমিক পাবে। আসলে আমরা দেখতে পাচ্ছি যে আসলে শ্রমিকরা এই যে মাঠে ময়দানে কাজ করছে বা রাস্তায় নেমে তাদের অধিকার আদায়ের দাবিতে আজকে সংগ্রাম করতেছে, কিন্তু আসলে এই সংগ্রামটা কখনোই ফলপ্রসূ হবে না। এর পিছনে একটাই কারণ যে আসলে আমরা চাইলেও এই যে প্রচলিত যে সিস্টেম, এই সিস্টেমে থাইকা আমরা নতুন কিছু পাবো না বা ভালো কিছু পাবো না। সেটা কেন? যেমন ইসলামের একটা ব্যাপার আছে যে শ্রমিকের ঘাম শুকানোর আগে তাকে তার পারিশ্রমিক বুঝিয়ে দাও, কিন্তু এই ক্ষেত্রে দেখেন আমাদের প্রত্যেকটা সময় প্রত্যেকটা সিস্টেম যেরকম আছে আসলে পথ চলাটা ওই রকম। যদি আপনার রাস্তা আঁকাবাঁকা হয় তাহলে গাড়ি সোজাভাবে চালানো যায় না। আমরা প্রতিনিয়ত কি করতেছি, ড্রাইভারকে চেঞ্জ করতেছি, অর্থাৎ গাড়ি চালানোর যে ব্যবস্থা সেই রাস্তাটাকে চেঞ্জ না করে আমরা ড্রাইভারকে চেঞ্জ করতেছি। আমরা হেজবুত তৌহিদ বলতেছি যে আসলে এই সিস্টেম দিয়ে হবে না, এই সিস্টেমটাকে পুরোপুরি বাদ দিয়ে নতুন একটা সিস্টেম, অর্থাৎ মানব রচিত জীবন ব্যবস্থাকে বাদ দিয়ে যদি আল্লাহর তৈরি করা জীবন ব্যবস্থা আমরা মেনে নেই তাহলেই শান্তি আসবে এবং শ্রমিক তার ন্যায্য পারিশ্রমিক পাবে। আসলে গণতন্ত্র বলতেই তো বোঝাচ্ছে সেই মানব রচিত জীবন ব্যবস্থা, সেই মানব রচিত বার্তাই, এর বাহিরে তো কিছু না। এই সমাজ হওয়ার কথা ছিল জাকাত ভিত্তিক, কিন্তু এই সমাজ আজকে সুদ ভিত্তিক অর্থনীতি। যেই জায়গায় আমরা জানি যে সুরে গোশত খাওয়া হারাম, সেটা কোরআনে 3 বার 5 বার বা 7 বার এরকম উল্লেখিত আছে, কিন্তু সুদের কথা বলছেন 80 বার 82, এবং এর সর্বনিম্ন নিকৃষ্ট যে শাস্তি সেটা হলো নিজ মায়ের সাথে ব্যভিচার করা। আজকে আমাদের এই সমাজে আমরা সুরকে ঘৃণা করি, অথচ সুদ আমাদের রন্ধ্রে রন্ধ্রে পরিচালিত হচ্ছে। সেই সমাজে অবস্থান করে আমাদের যে সরকার আছেন উনি কিভাবে বলতেছেন যে আসলেই সরকার শ্রমিক তার ন্যায্য পাওনা পাবে? এটা তো আসলেই কখনোই সম্ভব না, কারণ শ্রমিককে ন্যায্য পাওনা দিতে গেলে তার যে ন্যায়, তার যে নীতি, সেই নীতি অনুসারে চলতে হবে। সেটা তো আমরা দেখতে পাচ্ছি না। যে আসলে আপনার বাবা আছে এটা আপনি বিশ্বাস করেন, কিন্তু আপনার বাবা বলছে রাত 12টার পরে তুমি বাসার বাইরে যাবে না, কিন্তু সেটা আপনি মানতেছেন না। ব্যাপারটা এরকম হচ্ছে, যেমন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এর অর্থটা কি? যেখানে আল্লাহর হুকুম বিধান আছে সেখানে আর কারো হুকুম বিধান মানি না, মানবো না। কিন্তু সংসদে বসে আমরা কি করতেছি? প্রতিনিয়ত সেই আল্লাহর তৈরি করা বিধানকে বাদ দিয়ে সাইডে রেখে দিয়ে মানব রচিত জীবন বিধান পৃথিবীতে প্রতিষ্ঠিত করতেছি, অর্থাৎ এক জীবনে আমরা দুইজনকে মানতেছি, কিছু মানতেছি আল্লাহর, কিছু মানতেছি মানুষের, তার মানে শিরক করতেছি। আর আল্লাহ তো বলতেছেন যে শিরককারীকে আমি কখনো ক্ষমা করব না। তাহলে সংবিধান আসলে সংসদে বসে যদি আমরা বলি যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কথার উপর ভিত্তি করে যদি আজকে আমরা সংসদ পরিচালনা করতে যাই তাহলে তো এক কথায় আল্লাহ রসুল 108টি যুদ্ধ করছেন এবং আল্লাহ রসুলের পবিত্র শরীরে মায়ের আঘাত ছাড়া অন্য কোনো কিছু ছিল না। কিন্তু বর্তমানে আমাদের প্রধানমন্ত্রী বলেন বা আমাদের যারা ইসলামের ধারক এবং বাহক, তারা কি এমন ইসলামের ডাক দিচ্ছে, তারা কোন লাইলেহার ডাক দিচ্ছে যে তাদেরকে সাদরে তুলে নিয়ে এসা উনি কোন ভালো জিনিসটা খাবেন, কোন ভালো জায়গাটায় বসতে দেওয়া যাবে, এই ব্যবস্থা আমরা করি। এটা আসলে কোন বিধানে সেটা আসলে আমার বুঝে আসে না। মানব রচিত জীবন বিধান দিয়ে মানুষের জীবনে শান্তি আসবে না, এটা আল্লাহ বলছেন, যেটা আসলে নিষেধ। ওনারা মানব রচিত জীবন বিধান দিয়ে এই পৃথিবীতে শান্তি আনতে যাচ্ছে, অর্থাৎ সেই গণতন্ত্র যেটাকে আল্লাহ বাদ দিতে বলছেন, সেই গণতন্ত্র নিয়েই ওনারা মানুষকে নির্বাচনে এসে মানুষকে শান্তি দেওয়ার চেষ্টা করছে। আসলে কি তা সম্ভব? এটা কি কখনোই করা যায়? যে আসলে মানব রচিত জীবন বিধান যেটা আসলে আঁকাবাঁকা সেই রাস্তা, সেই শিরক, সেই কুফর, সেই জায়গা দিয়েই আপনি হেঁটে কিভাবে মানুষের জন্য শান্তি বিস্তার করবেন? 1400 বছর আগে আল্লাহ রসুল যখন ইন্তেকাল করেন তার পর যখন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার খেলাফতের দায়িত্ব পেয়েছেন, তার সে একটা কথা বলেছিলেন যে খাবারের বস্তা কাঁধে নিয়ে বলছিলেন যে আমি উমর আমার শাসনকালে যদি একটা কুকুর না খেয়ে থাকে তার জন্য আমার আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। আজকে কুকুরের কথা তো অনেক পরে, আপনার আমার মতো মানুষ আজকে না খেয়ে আছে, তারা রাস্তায় ঘুমাচ্ছে। আমরা মনে করতেছি শীতের মধ্যে তাকে কম্বল বিতরণ করলাম, এটাই সমাধান। আসলেই কি এটা সমাধান?
এটা সমাধান না। আর এটা আসলে এই পথে এটা কখনোই সম্ভব না। আসলে সরকারকে আমাদের একটাই প্রস্তাবনা, সেটা হলো যে এই মানবরচিত জীবন বিধান দিয়ে পৃথিবীতে শান্তি আসবে না। আমরা চাচ্ছি এই সিস্টেমটার আমূল পরিবর্তন আসুক। উনি যেন এই গণতন্ত্রের সিস্টেম বাদ দিয়ে আল্লাহর তৈরি করা জীবন বিধান, অর্থাৎ যেটা দিয়ে মানুষ শান্তি করেছে 1400 বছর আগে, এর প্রমাণ কিন্তু আমরা পেয়েছি। যেমন 1400 বছর আগে আল্লাহ রসুল আইএমএ জাহিলিয়াতের মতো অন্ধকার যুগকে স্বর্ণ যুগে প্রতিষ্ঠিত করছেন সেই বিধান দিয়ে পৃথিবী পরিচালনা করুক। আমরা চাচ্ছি আমাদের দেশটাকেও সেই বিধান দিয়ে পরিচালনা করুক, তাহলেই শান্তি আসবে।